রাজনৈতিক দল হিসেবে এনসিপি যখন নানা রকমের টানাপোড়েনের মধ্যে রয়েছে, বিস্তর সমালোচনা তাদেরকে ঘিরে, এরই মাঝে তারা একজন জ্যেষ্ঠ নেতাকে বহিষ্কার করেছে, সাময়িক বহিষ্কার করেছে, কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাদের একাধিক নেতার বিরুদ্ধে নানা রকমের দুর্নীতি, টাকা লেনদেনের অভিযোগ তখন এনসিপি আবারও সেই সব ব্যাপার থেকে মানুষকে একটু মানসিকভাবে ডাইভার্ট করার জন্য আওয়ামী বিরোধী মিছিল নিয়ে নামলো রাস্তায়। দেখা গেল সন্ধ্যায় তারা মশাল মিছিল করলো। কিছুক্ষণ, এই ভিডিও যখন করছি তার আধা ঘন্টা আগে পর্যন্তও তারা গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় মশাল মিছিল করেছে। 0 পয়েন্টে জিপিও মোড়ে তারা ছোট্ট একটা সমাবেশ করেছে। লোক সংখ্যা যাই হোক না কেন, কিন্তু তারা করেছে। এনসিপির এর আগের মিছিলে যত হাজার হাজার মানুষের সমাবেশ আমরা দেখেছি, আজকের মশাল মিছিলে গুটি কয়েক এনসিপি কর্মীকে দেখা গেছে, সেটাও তাদের জন্য হতাশাজনক। আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মিছিল করলো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযান নিয়ে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয় অভিমুখে গেল। তাহলে কি তারা আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়টা এবার ভেঙে গুড়িয়ে দিতে চায়? কি করতে চায় তারা, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম এনসিপির মিছিলের কথা। তারা আজকে রাজধানীতে মশাল মিছিল করলো। এনসিপিকে নিয়ে সমালোচনা গত কয়েকদিন ধরে এতটাই তুঙ্গে উঠেছিল যে তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়েই টানাপোড়েন শুরু হয়েছিল। সেগুলোর ব্যাপারে মানুষের মনোযোগকে ডাইভার্ট করার জন্যই হয়তো এনসিপি এবার আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিল করলো, মশাল মিছিল করলো। প্রেস ক্লাব থেকে শুরু করে তারা এই মিছিল নিয়ে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে গেল। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের অভিমুখে তাদের মিছিলের যাত্রা, কার্যালয় অভিমুখে গেল। ভাবছিলাম যে আজকে আবার 32 নম্বরের বাড়ির মতো আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় কিনা। সেই কাজটি শেষ পর্যন্ত তারা করেনি। জিপিও মোড়ে তারা একটা ছোট্ট কয়েক মিনিটের একটা সমাবেশ করেছে। সেই সমাবেশে খুব বেশি লোকজন দেখা যায়নি, মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক। রাতে তো খুব ভালোভাবে দেখাও যায় না, সেই সুযোগটাই হয়তো তারা গ্রহণ করেছে যেন লোকজন কত হলো মশাল মিছিলের ভিড়ে সেটা বোঝা না যায়। মশালের সংখ্যাও যে খুব বেশি সেটা বলা যাবে না, হয়তোবা সেই মশালের সংখ্যা 200 মতো হতে পারে। 200-র বেশি হওয়ার কথা নয় যে মিছিলটা অন্তত দেখা গেছে। লোক সংখ্যাও হাজারের বেশি হওয়ার কোনো কারণ অন্তত দেখি না, মিছিলটাকে কেন্দ্র করে দেখিনি। সেই অবস্থায় প্রশ্ন আসেই যে এনসিপির জনপ্রিয়তা কি সত্যি সত্যি কমে গেল কিনা, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ল কিনা। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, কিন্তু তারা যখন ইন্ডিভিজুয়ালি কথা বলে তখন কিংবা ফেসবুকে স্ট্যাটাস দেয়, তখন আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করা হবে, নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে হবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা ভুল ছিল, সেটার কারণে ছাত্রলীগের লোকজন এখন আবার মিছিল সমাবেশ করছে, শোডাউন করছে, এরকম নানা তত্ত্ব আমরা এনসিপি নেতাদের নানা রকমের কথাই শুনেছি। আজকে এনসিপি নেতারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যখন মশাল মিছিল করলো, তখন একটা শঙ্কা জেগেছিলই যে এবার তারা আবারও আরেকটা ভুল করতে যাচ্ছে কিনা। 32 নম্বরের বাড়ি ভেঙে আওয়ামী লীগকেই বরং একটা বোনাস পয়েন্ট দিয়ে দিয়েছিল এই আলোচনা কিন্তু সুধী মহলে রয়েছে। 32 নম্বরের বাড়ি ভেঙে লাভটা কার হয়েছে, এরকম প্রশ্ন
আন্দালিব রহমান পার্থ প্রকাশ্যেই করেছিলেন, বলেছিলেন যে এই বাড়ি ভাঙার ফলে লাভটা আদতে হলো, রাজনৈতিক লাভটা হলো আওয়ামী লীগের, লস হলো এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সত্যি সত্যিই তাই। ৩২ নম্বর বাড়ি ভাঙাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যত নিউজ হয়েছে সেটা সরকারের বিরুদ্ধে গিয়েছে, সরকার নিশ্চুপ থেকেছে। এরপরে আজকে আবার আশঙ্কা জেগেছিল যে এবার গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে যে আওয়ামী লীগের মূল কার্যালয়, যদিও ৫ আগস্টে সেই কার্যালয় ভাঙচুর করা হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিল্ডিংটা এখনও অক্ষত রয়েছে, সেই বিল্ডিংটা না আজকে আবার গুড়িয়ে দেওয়া হয়, সেরকম ডাক না আসে। শেষ পর্যন্ত সেটা হয়নি, শেষ পর্যন্ত তারা সেটা করেনি কিংবা করতে পারেনি, যাই হোক তারা ছোট্ট একটা সমাবেশ থেকেই তাদের কার্যক্রম শেষ করলো। তাদের যে কার্যক্রম ঘোষিত ছিল সেই ঘোষিত কার্যক্রম অনুযায়ী আমরা জেনেছিলাম যে সেই মিছিলটা আবার প্রেস ক্লাবে আসবে, প্রেস ক্লাবে এসে শেষ হয়ে যাবে। তবে আমরা লাইভ ভিডিওতে দেখেছি যে জিপিওর মোড়েই মোটামুটি তাদের সেই কার্যক্রমটা শেষ হয়ে গেছে। এনসিপি নতুন কি বার্তা দিতে চাইল আওয়ামী লীগের কার্যালয় অভিমুখে তাদের মশাল মিছিল করে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং রাতের বেলায় মশাল মিছিল করে কার্যালয় অভিমুখে এই যাত্রা অনেক প্রশ্ন সামনে এনেছে। তবে কি তাদের সিদ্ধান্ত ছিল আজকে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয়া, কিংবা মাঝপথে তারা সেই সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে? তারা হয়তো বুঝতে পেরেছে যে এভাবে গুড়িয়ে দেওয়ার রাজনীতি বিশ্ব দরবারে সমালোচিত হচ্ছে এবং বিশ্ব দরবারে আওয়ামী লীগ আরও ফিরে আসার যে খাদ্যগুলো, রসদগুলো, সেই রসদগুলো ফিরে পাচ্ছে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা, আওয়ামী লীগের যারা দোষী নেতাকর্মী তাদের বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতেই পারেন, সেখানে বিশ্ব বিবেক কোনো নেগেটিভ রেসপন্স করবে না। কিন্তু যখন আপনি বাড়িঘরে হামলা করবেন, অফিস গুড়িয়ে দেবেন, ঐতিহাসিক স্থাপনা গুড়িয়ে দেবেন, তখন সেটা নেগেটিভ নিউজ, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সেটা বোধহয় ৩২ নম্বর বাড়ি ভাঙার পরে এনসিপির নেতারা কিছুটা হলেও বুঝতে পেরেছে। তাই আজকে আর সেরকম কোনো ঘটনা শেষ পর্যন্ত ঘটল না। তবে কি ঘটার সম্ভাবনা ছিল, শেষ মুহূর্তে তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।